সবাইকে প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নপত্র 2026 এইচপিসির প্রশ্ন আমাদের পরিবেশ তৃতীয় শ্রেণী নিয়ে এসেছি। এবার আমরা করব যে প্রশ্নের এবং প্রশ্নের উত্তর কি হতে চলেছে তা দেখব। তাহলে দেখি আমাদের প্রশ্ন কি রয়েছে এবং তার উত্তর কি কি হতে পারে। প্রথমে দেখো, রয়েছে যে এক দাগে কোন পশুর সঙ্গে মানুষের মিল আছে। কোন পশুর সঙ্গে? আমাদের অনেকগুলো পশুর সঙ্গে মিল আছে, যেমন গরিলা। আমরা লিখব গরিলা। আর শিম্পাঞ্জি, গিবনেরও মিল আছে, কিন্তু আমরা দুটোই লিখব, একটা লিখলেও হবে। তাহলে গরিলা, শিম্পাঞ্জি এই দুটো লিখবে। আগেকার দিনে মানুষ কেন নদীর ধারে ঘর বানাতো? তাহলে কিসের জন্য নদীর ধারে ঘর বানাতো এটা আমাদের জানা প্রয়োজন। যে আগেকার দিনে খাবার জল এবং চাষবাসের সুবিধার জন্য, চাষবাসের সুবিধার জন্য তার জন্য এটা করতো। আমরা স্বাদ গ্রহণ করি কিসের সাহায্যে? জিহ্বার সাহায্যে। জিহ্বার অথবা জিভের, যে বানানটা লিখবে সেটাই হবে সাহায্যে। তারপরে রয়েছে সাহায্যে বানান, সাহায্যে। তারপরে দিনে কতটা জল খাবার দরকার, অর্থাৎ আমরা লিখতে পারি 2 থেকে 3 লিটার জল খাওয়া প্রয়োজন কিন্তু, হ্যাঁ। তাহলে লোহিত কণিকার অভাবে কি রোগ হয়? লোহিত কণিকার অভাবে রক্তাল্পতা হয়। রক্তাল্পতা, দেখো এই রোগটা পরে কিন্তু প্রশ্নে আবার আসছে। সাঁতার কাটলে কি হয়? সাঁতার কাটলে পুরো শরীরের পুরো শরীরের ব্যায়াম হয়। পুরো শরীরের কিন্তু ব্যায়াম হয় সাঁতার কাটলে। এবার রয়েছে 2 দাগের প্রশ্ন। 2 দাগের শূন্যস্থান পূরণ করার কথা বলছে, যে কোনো 4টি। আমরা সবকটাই করে দিচ্ছি, তোমরা তোমাদের মতো করে নেবে। যা খেয়ে হজম করা যায় তা হলো খাদ্য। ড্যাশ হজমে সাহায্য করে, জল হজমে কিন্তু সাহায্য করে। পেঁয়াজ হলো গাছের মূল। আর ড্যাশ খেলে সর্দির উপশম হয়। কি লিখতে পারি? তুলসী লিখতে পারি, অথবা বাসক। তুলসী, বাসক। আচ্ছা, বাসক বানান বয়াকার স ক, বাসক। যে কোনো একটা লিখলেই হবে। গন্ধ শোকা যায় নাক দিয়ে দিয়ে এবার লিখবে কোন ঋতুতে শীত ঋতুতে খেজুর রস পাওয়া যায়। হয়ে গেল। 3 দাগে বলা আছে ক্ষয় স্তম্ভের সঙ্গে ক স্তম্ভ মেলাও। এই দুটো মেলাতে হবে। দেখো, লঙ্কা, লঙ্কা কিন্তু ঝাল, তাহলে এটার সাথে এটা মিলবে। তেঁতুল, তেঁতুল কিন্তু টক। নিম পাতা কিন্তু তেতো। এবং রসগোল্লা মিষ্টি। এটা তো একদমই সোজা, তোমরা জানো সবাই, এভাবে মিলিয়ে দেবে। চলে আসবে পরের পৃষ্ঠার প্রশ্নে। পরের পৃষ্ঠা প্রশ্ন দেখো, বলা হয়েছে যে সঠিক উত্তর নিচে দাগ দাও, মাথায় টিক দাও। আচ্ছা, মাথায় টিক দেওয়ার কথা বলা হয়েছে, আমরা মাথায় টিক দেব। কথাকে বলেছে মাটির নিচে জন্মায় আলু, প্রাণীজ খাবার মাছ, দম বন্ধ রেখে খেলতে হয় কবাডি, ঘাস মানুষের কাছে অখাদ্য, ফলে জলের ভাগ বেশি থাকে ডাবে। অন্য দেশ থেকে এসেছে, এটা কিন্তু আমাদের লঙ্কা। তারপরে আমাদের রয়েছে 5 দাগে আদিম মানুষ কি খেত? আদিম মানুষ আদিম মানুষেরা কিন্তু কাঁচা ফলমূল। কি লিখবে? আদিম মানুষ আদিম মানুষ কাঁচা ফলমূল এবং পশুর মাংস খেত। তারপরে আদিম মানুষেরা আগুন জ্বালাতো কিভাবে? তাহলে আদিম মানুষেরা পাথরে পাথরে
ঘষে আগুন জ্বালাতো, অথবা চকমকি পাথর ঠুকেও কিন্তু আগুন জ্বালাতো। তারপরে পঞ্চেন্দ্রিয় কোন অঙ্গগুলিকে বলা হয়? দেখো, পঞ্চেন্দ্রিয় হলো পঞ্চেন্দ্রিয় হলো চোখ, চোখ, কান, নাক, জিভ এবং ত্বক বা চামড়া। এই কটা হলো পঞ্চেন্দ্রিয়। রক্তাল্পতা কি? এই প্রশ্নটা কিন্তু আগেও আমাদের কিছু ছিল, তাই এটা ভালো করে মুখস্থ করবে। রক্তাল্পতা কি? রক্তের লোহিত কণিকায় হিমোগ্লোবিন কমে গেলে অক্সিজেনের ঘাটতি দেখা যায়। অক্সিজেন এর ঘাটতি দেখা যায়। একে রক্তাল্পতা বলে। তাহলে কমপ্লিট হলো আমাদের প্রশ্ন পর্ব। তোমরা অবশ্যই এটা ভালো করে প্র্যাকটিস করবে এবং তোমাদের পরীক্ষায় এগুলোই আসবে। যাদের এনবিপি প্রশ্ন, যাদের আমাদের দেখো এই যে প্রশ্নটি এইচপিসি প্রশ্ন আসছে, তারা অবশ্যই এটা ভালো করে পড়ে নেবে। তোমাদের অবশ্যই এগুলো আসবে। তো তোমরা ভালো করে পরীক্ষা দিও এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করো, যাতে আমাদের পরবর্তী ভিডিওগুলো আসলে তোমরা অবশ্যই পেতে পারো।